এত অবহেলা! আমি তোমাদের কাছে কি কোনো সম্মান পাব না? ও, পায়ের তলায় থাকি বলে কি আমার তোমাদের কাছে, তোমাদের সমাজে কোনো মূল্য নেই? তোমরা কি জানো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অজস্র লেখার মাঝেও আমার গল্প লিখতে ভুল করেননি? মনে করে দেখো তো, কি গল্প লিখেছিলেন বিশ্বকবি? আর তোমরা বলছো আমার একটাই জায়গা, পায়ের তলা। একবার সেই দিনটার কথা ভাবো তো, যেদিন বাবা মায়ের হাত ধরে হাঁটতে শিখছ। তখনও আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার ওই কচি নরম পায়ে যেন কোনো আঘাত না লাগে। আমি তোমার পায়ের তলায় যত নুড়ি, পাথর, কাঁটা নিজে বুকে বিঁধে নিয়েছি, কত কষ্ট পেয়েছি, কিন্তু তোমার নরম কোমল পায়ে একটু ছোট্ট আঁচড় পর্যন্ত লাগতে দিইনি, কখনোই দিইনি। যখন তুমি আস্তে আস্তে বড় হতে থাকলে, আমিও চলার পথে তোমার চিরসঙ্গী হয়ে রইলাম। স্কুল ফুটবল খেলায় প্রথম গোল করে দলকে জিতিয়েছিলে তুমি, মনে পড়ে? ঘরে ফিরে কি আদর না করেছিলে আমায়। আমার সেদিনকার কথা মনে পড়লে কি আনন্দ যে হয়। আর তোমরা বলছো আমার কোনো যোগ্যতাই নেই ঘরের ভেতর প্রবেশ করার। মনে করিয়ে দিই, 14 বছর আমাকে সিংহাসনে বসিয়েছিলেন আমার প্রভু। না আসা পর্যন্ত দেশের জনগণ আমাকেই তো সম্মান দিয়েছিলেন। সেটা কি কম গর্বের? ভেবে দেখো, কোনো মহিলার সঙ্গে যখন অসভ্য আচরণ হয়, তখন প্রথম প্রতিবাদের অস্ত্র হিসাবে আমাকে হাতে তুলে নেয় সেই মহিলা। সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তীব্র রোদে পুড়ে যে শ্রমিকটা সভ্যতার নিদর্শন হিসাবে পিচের রাস্তা তৈরি করছে, পাহাড় কেটে যানবাহন চলার উপযুক্ত পথ তৈরি করছে, আমি তাদের পায়ের তলায় থেকে মনে করি সমাজের জন্য সেই মানুষগুলি সবচাইতে বড় উপকার করছে। চিরকাল হে ভগবান, যেন আমি তাদের পায়ের তলায় থাকতে পারি। দরকার নেই আমার মন্দিরের চৌখাটে পড়ে থাকার। পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা মনে হয় আমার ওই সব মানুষের পায়ের তলা।